আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। আশা করি এই স্নিগ্ধ, শীতল, সুন্দর, মিষ্টি ওয়েদারে সবাই খুব ভালো মুডে আছেন এবং সবসময় ভালো সাথেই আছেন। আর সেই ভালো লাগা থেকে আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে ঈদের দিন থেকে বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু মাংস খেতে, খেতে খুব বেশি বোরড হয়ে গিয়েছি। এক কথায় মুখে অরুচি ধরে যাবার জোগাড় একেকজনের। তাই তারই ধারাবাহিকতায় আজ কিন্তু একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমাদের আজকের রেসিপিটি হচ্ছে পাঙ্গাস মাছের দো পেঁয়াজা। আর এই জিভে জল আনা অতুলনীয় স্বাদে পাঙ্গাস মাছের দো পেঁয়াজা শিখতে গেলে কিন্তু দেরি না করেই চলে যেতে হবে আম্মুর কিচেনে। কারণ রান্নাটা শিখতে গেলে কিন্তু আম্মুর কিচেন ছাড়া কোনো গতি নেই। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন কী করে দুর্দান্ত স্বাদের রেসিপিটি খুব অল্প সময়, অল্প পরিশ্রমে এবং অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজেই রান্না করতে পারবেন। এবং রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং পাঙ্গাস মাছের দো পেঁয়াজা রান্না করবার জন্য প্রথমে কিন্তু আমরা মাছের পিসগুলোকে একটু বড় করে কেটে ধুয়ে আমরা কিন্তু পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রেখে দিব ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা পর্যন্ত। এবং তারপর আমরা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে মাছগুলোকে এপাশ ওপাশ করে সামান্য একটা লাল লাল করে ভেজে নিব। এবং খুব একটা বেশি তেল দিব না এতে, যাতে আমাদের মাছের যেই তেলটা বের হবে তাতে কিন্তু মাছটা খুব বেশি সুস্বাদু হবে। যার কারণে আমাদের কিন্তু খুব বেশি এখানে তেল দেবার কোনো প্রয়োজন নেই। এবং আমরা কিন্তু মাছটাকে খুব বেশি করে ভাজবো না, যাতে মাছের যে টেন্ডারনেস এবং জুসিনেস এটা যাতে অটুট থাকে এবং কালার, ফ্লেভার, টেক্সচার সবটাই আমাদের একদম 100-এ 100 আসতে পারে। যার জন্য আমরা কিন্তু এটাকে খুব বেশি ভেজে নিব না, আবার খুব কমও ভাজবো না, যাতে এবং মাছের আঁশটা গন্ধটা দূর করার জন্য আপনি কিন্তু চাইলে কিছু লেবুর রস দিয়েও মাখিয়ে রাখতে পারেন। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে এলে একপাশে তুলে রেখে আমরা কিন্তু সেই গরম তেলে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ৩ থেকে ৪টি চেরা কাঁচা মরিচ দিয়ে আমরা এখানে খুব সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিব। এবং ভাজা হয়ে এলে আমরা এখানে যথারীতি গুঁড়ো মশলাগুলো কিন্তু অ্যাড করে দিব। অ্যাকচুয়ালি অধিকাংশ রান্নার বেসিক ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু সেম এবং প্রসেসটাও কিন্তু অনেকটা কাছাকাছি। তো যাই হোক বন্ধুরা, আপনি যদি মন দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনার সাধারণ রান্নাটি একসময় অসাধারণ হয়ে উঠতে পারে এবং বাসার সবাই কিন্তু খুব প্রশংসা করে বলবে আপনার মতো দুর্দান্ত রাঁধুনি কিন্তু আর হয় না। এনিওয়ে, তেলের মধ্যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে এলে আমরা কিন্তু এখানে যথারীতি বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এবং তার জন্য প্রথমেই 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ কিংবা তার থেকে কম 1/3 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমরা এটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। অল্প কিছু পানি অ্যাড করে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় এবং খুব সুন্দরভাবে মশলাটা তেলের সঙ্গে কষে যায়। এবং এখানে কিন্তু 1/2 চা চামচের মতো রসুনের পেস্ট অ্যাড করে নিতে হবে। এখানে কিন্তু আদা বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এতে কিন্তু মাছের যে আসল স্বাদ সেটা কিন্তু হ্যাম্পার হয়। যার কারণে এখানে কিন্তু আমরা শুধু 1/2 চা চামচ পরিমাণ কিংবা তার থেকেও কম রসুনের পেস্ট অ্যাড করে দিব। এবং এতেই কিন্তু আপনাদের এই পাঙ্গাস মাছের দো পেঁয়াজাটা যথেষ্ট টেস্টি হবে। আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তার পরপরই আমরা এখানে ১ কাপ বা তার থেকে একটু বেশি পরিমাণ টমেটো অ্যাড করে দিব। আসলে মাছের সঙ্গে টমেটোর সম্পর্ক কিন্তু সারা জীবনের। আপনি মাছ রান্না করবেন কিন্তু টমেটো অ্যাড করবেন না, তা কিন্তু হতেই পারে না। অনেকে পাঙ্গাস মাছের দো পেঁয়াজাটা টমেটো ছাড়া শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করে থাকেন, কিন্তু আমরা এক্ষেত্রে পেঁয়াজ, টমেটো দুটোকেই একসাথে প্রেফার করে থাকি। এতে কিন্তু মাছটা খুব বেশি স্বাদের হয় এবং এর স্বাদ কিন্তু দ্বিগুণ ৩ গুণ বেড়ে যায়। এই পর্যায়ে আমরা টমেটোটাকে পেঁয়াজ ও মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে একদম লাল লাল করে ভেজে নিব। এবং টমেটোগুলো ভাজা ভাজা হয়ে উপরে তেল বের হয়ে এলে আমরা কিন্তু এখানে মাছের টুকরোগুলো অ্যাড করে দিব এবং মাছের সাথে টমেটোটাকে আরও কিছুক্ষণ আমরা একটু ভেজে নিব। এই পর্যায়ে আমরা কিন্তু মাছ এবং টমেটোগুলোকে সুন্দরভাবে কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এবং মাছগুলো টমেটোর সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে এলে আমরা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে একটু ঝোল অ্যাড করে দিব এবং কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। করে আমরা এটাকে ঢাকনা দিয়ে দিব কিছু সময়ের জন্য। আসলে রান্নার স্মেলটা যখনই একদম পুরো ঘরময় ছড়িয়ে পড়ছিল, তখনই মনে হচ্ছিল যে কখন গরম ভাতের সাথে খাবো আজকের এই পাঙ্গাস মাছের দো পেঁয়াজাটা। আসলে অনেকদিন পর তো, মানে মাংস খেতে 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 মানে একদম অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা সবার। তাই এই সময় আমরা কিন্তু মাঝে মাঝে একটু বিভিন্ন রকমের মাছের বা অন্য কোনো সবজির তরকারি কিন্তু ডেফিনেটলি ট্রাই করতেই পারি। অ্যাট লাস্ট আমরা এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়ো এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিব। আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা। এরপর আমরা সব শেষে এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ একটু জাল করে নিব
এবং ঢাকনা উল্টে এখানে যেটা করতে হবে, আমরা ৩ থেকে ৪টি গোটা কাঁচামরিচ এখানে দিয়ে নিব এবং মা এখানে যেটা করে সবসময় সামান্য একটু চিনি অ্যাড করে। এতে কিন্তু রান্নার টেস্ট অনেক, অনেক গুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের আজকে টমেটো দিয়ে পাঙ্গাস মাছের দো পেঁয়াজা কিন্তু একদম 100% রেডি টু সার্ভ। অ্যান্ড আপনি কিন্তু চাইলে এটা ডেফিনিটলি গরম ভাত, পোলাও কিংবা যেকোনো কিছুর সঙ্গে। এর কালার, ফ্লেভার এবং টেক্সচার এতটাই বেশি সুন্দর ছিল যে রান্না করা মাত্রই কিন্তু আমরা সবাই ভাত খেতে বসে গিয়েছিলাম এবং সবাই কিন্তু খুব তৃপ্তির সঙ্গে খেয়ে নিয়েছিলাম। এবং সেদিন কিন্তু এর সাথে ডাল ভুনা এবং ঢেঁড়স ভাজিও ছিল। এবং আপনিও যদি এই দুর্দান্ত স্বাদের সাক্ষী হয়ে থাকতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাকে রেসিপিটি A to Z ফলো করে এবং প্রপার ইনগ্রেডিয়েন্টসগুলো ট্রাই করে আপনাকে রান্নাটি করে ফেলতে হবে। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো 24 বেক অ্যান্ড বাইটের সাথেই থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। স্বাদের কথা ভাবতে স্বাস্থ্যের কথা ভাবুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।